এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে নেপালের ডে 2। তো আজকে ভাবলাম যে নেপালের সাইডে যেগুলো আছে মেনলি বুদ্ধ স্তূপা, তো সেটাই যাবো বলে প্ল্যান করলাম। তো এইটা হচ্ছে আজকে আমার ওটিডি। মোটামুটি ঠান্ডা আছে, খুব বেশি না খুব কমও নয়। তো চলো বেরোনো যাক। অ্যান্ড হোপ তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগছে। নেপালের সিরিজগুলো যদি ভালো লাগে তো ডেফিনেটলি একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো বেরোনো যাক। তো এটা আমাদের বাড়ি থেকে একদমই হাঁটা পথে। যারা দূর থেকে আসছো বা যারা কাঠমান্ডুর আশপাশ থেকে আসছো, তারা পাঠাও অ্যাপ বা ইনড্রাইভের লোকেশন দিয়ে দিলেই বুদ্ধস্তূপা। এটা ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট হ্যাপেনিং ট্যুরিজম স্পট ইন কাঠমান্ডু। অ্যান্ড এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট স্পেরিক্যাল স্তূপা ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটার জন্য আরও এটা ভীষণ ফেমাস। এটা একটা সেমি সার্কেল ইয়েতে রয়েছে, আর মান্ডালা এটার জন্য ফেমাস। 1979 ইউনেস্কো এটা হেরিটেজের মধ্যে লিস্টেড হয়েছে। তো খুবই সুন্দর জায়গাটা, বিশেষ করে ভিউটা খুব ভালো। একটু চেষ্টা করবে দিন থাকতে আসতে, দিন থাকতে আসলে ডে লাইটে না সমস্ত কিছু বেটার দেখতে হয়। যে কোনো জায়গায়, এটা আমার মনে হয়। নাইটেও আসতে পারো, রাতের দৃশ্যটাও ভীষণ সুন্দর। আশপাশে প্রচুর মার্কেট প্লেস রয়েছে। তোমরা কারোর জন্য যদি কেনার জন্য শপিংও করতে চাও সেটাও করতে পারো, গিফটিং পারপাস বা নিজের জন্য। বাট আমি বলবো এখানে প্রাইসটা একটু হাই। আর আমরা যেহেতু এটা দিওয়ালির দিন গেছিলাম, একদমই দিওয়ালিতে গেছিলাম, তো আরও প্রাইসটা হাই ছিল। অবভিয়াসলি যেটা বাইরে থেকে আসলে ওরা মুখ দেখে বুঝতেই পারে যে তোমরা বাইরে থেকে আসছো। তো আমি পার্থ আর আরেকজন শুভেন্দুদা আর কি, পার্থ শেফ। তো আমরা তিনজন মিলেই গেছিলাম এখানটাতে। ওরা তো আগে গেছে, আমি ফার্স্ট টাইম। আর আমি এইসব বিষয় না ভীষণ এক্সাইটেড থাকি যে কোনো জায়গার আর্কিটেক্ট দেখার জন্য বা ওখানকার লোকাল কালচার, এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু দিওয়ালির টাইম ছিল, এই লামা যিনি বসেছিলেন এদেরকে সবাইকে ভেট দিচ্ছিল। অবভিয়াসলি আমরা যেটাকে দক্ষিণা বলি, এখানে সেটাকে ভেট বলে। তো যাই হোক, আমরা আর ওইসবে করিনি। তো টুকটাক প্রচুর এখানে তুমি ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবে। এখানকার এই যে পতাকাগুলো, যেটা এরা শুভ মনে করে, এইগুলো পেয়ে যাবে। প্রচুর জিনিস, হিমালয়ান ব্যাগ পেয়ে যাবে। তোমরা গিফটিং পারপাস প্রচুর করতে পারো। বাট আমার একটু হাই বাজেটই লেগেছে। তো যেহেতু দিওয়ালি এদের একটা ভীষণ বড় একটা ফেস্টিভ্যাল, এখানে যেহেতু একটা ফেস্টিভ সিজন চলছে অলরেডি 3 দিন ধরে, তো চলছেই। তো সেখানে এইগুলো হচ্ছে ওদের লোকাল কালচারের কিছু নাচ যেগুলো এখানে চলছিল। এটা আমাদের বাড়ির সামনেও কিছু লোকজন করছে। তো এটা ওদের কালচারের মধ্যে পড়ে। খুবই ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে। আর আমি সবসময় বলি, যে স্টেটে যাই বা যে কান্ট্রিতে যাই না কেন, ইন্ডিয়ার বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, কান্ট্রিতে অন্য কোনো কান্ট্রিতে আমি যাইনি, বাট যে স্টেটেই যাই না কেন আমার সেখানকার কালচারগুলো দেখতে, সেখানকার মানুষের এইগুলোর প্রতি আমার ভীষণ ইন্টারেস্ট। যে তাদের কীরমভাবে তাদের ফেস্টিভ্যালগুলো কেমন হয়, তাদের লাইফস্টাইল কেমন হয়, এগুলোতে আমার বরাবরই ভীষণই একটা ইন্টারেস্ট রয়েছে। তো আমার তো বেশ ওভারঅল ভালোই লাগছিল। আর এই জিনিসগুলো তো ভীষণই ভালো। তোমরা আমার শর্টসেও দেখেছো নিশ্চয়ই যে আমি শর্টসগুলো পোস্ট করে যাচ্ছি। শর্টসগুলো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। এই ভিডিওটাও কেমন লাগছে অবভিয়াসলি জানিও। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এইটা হচ্ছে ওপর থেকে ভিউ অনেকটা বড়, তুমি যে দিক থেকেই যাও না কেন সেখান থেকে অনেকটা বড় এটার ভিউটা। আর উপরে উঠলে স্তূপাটার উপরে উঠলে পুরো শহরটা দেখা যাচ্ছিলো। আর এখান থেকে একটা ফ্লাইট টেক অফ করছে, একদম কাঠমান্ডু এয়ারপোর্টটা পুরো পাশেই। সো অলওয়েজ এই টেক অফটা দেখা যাচ্ছে। আর এখানে নাইট লাইফ, প্রচুর ক্যাফেস, ফরেনার ভর্তি, প্রচুর ফরেনার্স এখানে রয়েছে। ফরেনার্সের জন্যই আর কি নেপালি রয়েছে, তাও তো এখন কম, বাট প্রচুর ফরেনার্স এখানে। কিন্তু ভালো ভালো ক্যাফেস পেয়ে যাবে। তো সেখানেও তোমরা চাইলে নিজেদের টাইম স্পেন্ড করতে পারো, হ্যাং আউট করতে পারো। আরে আমরা দুজন এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আর পার্থ তো সবটাই। আমি এখানে ভেবেছিলাম গিফটিং পারপাস কিছু জিনিস পারচেস করব, বাট যা প্রাইস বললো তাতে আমি আর সেই দিকে একদমই যাইনি যা বলছিল। আর এখানে যাই না কেন ভয়েসটা পুরো মিউট হয়ে গেছে। কিছু একটু তো আমরা বকবক করছিলাম, বাট আই ডোন্ট নো, শিওর।
আর এখানে আমরা প্রচুর ফটো ভিডিও, যেটা তোমরা অবভিয়াসলি হয়তো অলরেডি দেখেছো। তো ওভারঅল জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপরে সেখানে বেশি টাইম ওয়েস্ট না করে চলে আসলাম, কারণ আর কিছু ওখানে দেখার নেই। আর এইখানে না দিওয়ালির সময় ঝাঁটা, এই ঝাঁটা মানে হয় সব দেশেই আছে, ঝাঁটা দিওয়ালিতে মাস্ট। এখানে প্রত্যেকটা বাড়িতে ভীষণ সুন্দর করে লাইটিং লাগায়, এদের একটা ভীষণ বড় ফেস্টিভ্যাল। দেখতে পাচ্ছ চারপাশটা ভীষণ ঝলমল করছে। ইন্ডিয়ার বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অন্য কোনো কান্ট্রিতে আমি দিওয়ালি দেখছি, মানে এদের সমস্ত কিছু আর কি। বাচ্চাগুলো এখানে ভীষণ খেলছিলো, অ্যাকচুয়ালি এরাই এদেরই তো ফেস্টিভ্যাল, মানে বাচ্চাদের এইগুলো দেখতে ওরা খেলছিলো, ওদের দেখতেই রেলগাড়ি এটা দেখতেই ভীষণ ভাল লাগছিলো। তো এইভাবেই দেখছিলাম, একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম যে এরা কী করছে সেগুলো দেখার জন্য। এরা না রাস্তায় বেশ জায়গা করে অনেকটা গ্রুপ মিলে ভীষণ মানে নাচ গান এই সমস্ত করে। এদের কালচারটাকে একটুখানি এনজয় করার চেষ্টা করছিলাম, যেহেতু বাড়ি থেকে বাইরে আছি, সবাইকে ছেড়ে আছি। ফার্স্ট দিওয়ালিতে আমি বাড়ির বাইরে, বাড়ি কি দেশেরই বাইরে, সো একটু তো মন খারাপ করছিলই, বাট ঠিক আছে, কী আর করা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে হ্যাপি দিওয়ালি, টাটা।